যিনি চেঞ্জ করেন তিনি উঠে গেছে। হ্যাঁ, লোকাল লোক বললো যে উঠে গেছে। এই যে এখন এই গাড়ি করে মহাপ্রসাদ নিয়ে যাচ্ছে, নিয়ে কোথায় যাচ্ছে জানি না, বাট আমি জানি হ্যাঁ কোথায় নিয়ে যাচ্ছে। খিচুড়ি মাটির হাঁড়িতে গাড়িগুলো জিজ্ঞাসা করবো ওনাদের যে মহাপ্রসাদ নিয়ে কোথায় যায়। হ্যাঁ ওই পাশে একটা গাড়ি, ওই একটা গাড়ি বিক্রি করে বাইরে কোথাও। হ্যাঁ আমিও তাই শুনেছি, যেগুলো বিক্রি হয় রাস্তায়। উঠছে ওই যে, ওই তো হ্যাঁ। বাবা বিশ্বের এক্সাইটমেন্ট দেখো, ওই যে উঠছে। চোখ, এটা চোখ আমার। হ্যাঁ দেখতে পাচ্ছি। হ্যাঁ ওই 6x হয়ে গেছে, এর চেয়ে বেশি আর জুম হচ্ছে না। ওইখানে ওপরে লোকগুলো হাঁটছে, ঘুরে বেড়াচ্ছে, ছোট্ট লিলিপুটের মতো লাগছে। যখন পতাকাটা চেঞ্জ হবে তখনই একমাত্র দেখা যাবে। এদিকে রোদের জন্য না মানে লোকগুলোকে দেখা যাচ্ছে না। ওই যে হলুদ হলুদ কাপড়ের পোটলা মতো বেঁধে নিয়ে ওপরে একজন রয়েছে, আর একটা নিচ দিয়ে আর একজন নিচ দিয়ে ওপরে উঠছে, আর ইয়েগুলো ঝুলছে। ওই যে নিচের পতাকাগুলো খুলে নিয়ে নিয়েছে, উপরেরটা যখন চেঞ্জ করবে তখনই ভালো দেখা যাবে। ওই যে এবার উঠছে উঠছে উঠছে, ওই যে উপরে উঠেছে, অনেকটা উঠে গেছে। ওই দেখ যেগুলো ঝুলছিল আশেপাশ থেকে ওগুলো খোলা হয়ে গেছে, এবার ওপরের বড়টা খুলবে। আশপাশ থেকে যেগুলো ঝুলছিল ওগুলো খুলে দিয়েছে। দুখানা করে পতাকার লেয়ার দুটো, প্রথম একটা লাগানো হয়েছে, তারপর আবার একটা। যখন খুললো তখনও তো দেখলাম দুটো পতাকাই খুললো। না তুই তো একেবারে ইয়ে হয়ে যাচ্ছিস। আমি উপরের পতাকাটা নিয়ে বলছিলাম। তো উপরেরটাও চেঞ্জ হবে, একটু ধৈর্য রাখ, হবে সব হবে। উপরেরটাও চেঞ্জ হয়। এইবার ওই তো উঠছে ওপরের ইয়েটা খুলতে। ওই যে উঠেছে উঠেছে। আর হবে না, 6x বেশি হয় না আমার। হরি বল, আরে বাহ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। দেখো ওইটা নামাবে আর একটা উঠাবে, সবাই দেখছে দাঁড়িয়ে। ওই যে নতুন, পুরনোটা খুললো, নতুনটা এবার দেবে। এই যে নতুনটাতে ভরছে। এইবার লাল পতাকা, হলুদটা খুললো, খুলে লাল দিচ্ছে। আজকে লাল। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হয়ে গেল নতুন পতাকা দেওয়া। কি সুন্দর লাগছে, সূর্য এদিকে পড়ন্ত, আর এদিকে পতাকা চেঞ্জ করা কমপ্লিট। এই যে এখান থেকে কি সুন্দর লাগছে দেখো। আমরা এখন স্বর্গদ্বার সি বিচের দিকে যাচ্ছি। স্বর্গদ্বার সি বিচের দিকে যাবো, এদিক থেকেই, সামনে থেকে সোজা। চলো, সোজা রাস্তা একদম। আমরা এখন রিক্সা চড়ে চড়ে যাচ্ছি স্বর্গদ্বার বিচে। আমরা মানে এত রিক্সা মানে আমাদের ওইখানে আমাদের ওখানে রিক্সাটা চলে না সেরকম। কালকে রিক্সা চলেছি, আজকেও রিক্সা চলছি। যা আমরা তাড়াতাড়ি আসলাম, যার জন্য রিক্সা করে এসে আর সূর্যাস্ত দেখলাম না। টানা বিচ, আর বিচ অনেক হোটেলও আছে একদম সমুদ্রের উল্টো দিকে। এই যে এইটা হচ্ছে পুরীর বিচ, যেটা কালকে আমাদের ভুলতাল গোল্ডেন বিচে নিয়ে চলে গেছে। বলতে চেয়েছি কি আর বুঝেছে কি না। আমরা গোল্ডেন বিচ বলেছি, বাট অ্যাকচুয়ালি পুরো বিচটাকেই গোল্ডেন বিচ বলে। বাট এখন গুগল ম্যাপে যদি গোল্ডেন বিচ ওইটাকে আলাদা বানিয়ে রেখে থাকে, এটা কি বলবো বল। উফ বাবা, কি ঢেউ আর কি আওয়াজ। বিশ্ব, হ্যাঁ জানি, উঠ থাকে তো এখানে। বালিয়াড়িতে সবাই উঠের পিঠে চড়ে দেখেছি। আমার বর্দি চড়েছিল দীঘাতে গিয়ে। বাবা আমার দরকার নেই, এমনিই ভয় লাগে। সূর্যটা না উল্টো সাইড থেকে ছিল, ওই দিক থেকে লাল হয়েছিল, এই দিকটাতে সূর্য অস্ত গেল না। বাবা কি ঢেউ,
বড় বড় ঢেউ আসছে, সবাই ওর মধ্যে কি বালির ঘর বানাচ্ছে। বাবা বাচ্চাগুলোর কি সাহস, বসে রয়েছে। আমার তো আওয়াজটাতেই ভয় লাগছে রে, কি বড় বড় ঢেউ আসছে। অবশ্য এরা সাঁতার জানে, ওই জন্যই এতটা রিস্ক নিয়ে ওইখানে অবধি চলে যেতে পারছে। না, আমার বসারও দরকার নেই। সকালবেলাটা হলে আমি স্নানের আগে হলে বললাম কাল ভোরবেলার দিকে আসবো, আমি সেটাই বলছি। ওরে বাবারে, এক পাশে উট, এক পাশে আবার ঘোড়া, দুনিয়ার জিনিসপত্র নিয়ে। হ্যাঁ, ঘোড়াটাকে দেখো কি কিউট দেখতে, সাদা কালো ছোট ঘোড়াটা, ওই খচ্চর টাইপের। এগুলো ওদের চোখগুলোকেও অব্দি পাশ থেকে ঢেকে দেয়, কি অদ্ভুত, শুধু সামনেটুকু দেখতে পাচ্ছে। আর একজন শর্টস করতে আবার ওই সামনে চলে গেছে। কি অবস্থা, আমাকে নিয়ে পুরো ভিজিয়ে দিল গোপীর ড্রেসটা। দেখ এবার আমি কি করব। গোপীর ড্রেসটা পরবি না? পরবি না মানে বালি ভর্তিটা, বালি পুরো বালি হয়ে গেছে গোপীর ড্রেসের নিচটা পুরোটা। সুন্দর হাওয়া দিচ্ছে, হাওয়াটাই আমার ভালো লাগে। কালকে আসবো, কালকে একটু গায়ে একটু হালকা বসে বসে জল লাগবে। বাবা এরা কি সাহস, কতগুলো কি নামছে। এই যে চলে এলো পাটা, দিদি দেখ বালিটা গলে চলে যাচ্ছে, পাটা ঢুকে যাচ্ছে না, পাটা ঢুকে যাচ্ছে। সাদা ফেনা ফেনা, মোটা আসছে, মোটা পায়ের তলা বালি সরে যাচ্ছে, পায়ের তলা থেকে মাটি সরে গেছে। পায়ের অবস্থাটা দেখো একবার, মানে এত নোংরা, ভেজার মধ্যে বালি লেগে জুতোটা খুলে হাতে নিয়ে হাঁটছিলাম, দেখছি একটা কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে। আবার ভয়ের চড়ে জুতোটা পরে নিলাম, একটু বসে আছি, পা ব্যথা হয়ে গেছে। দেখো এইখানে একজন কি সুন্দর আর্ট করেছে। এদিকে সূর্যাস্ত হয়ে গেছে, সূর্যের যে নীলাভ রশ্মি, নীলাভ না সরি লাল রশ্মি, সেটা রয়েছে এখনো। এদিকে দেখো আবার লেজার মারছে কি ওই সাইড, এই সাইডে মোটা আর আমি বসে আছি। এই যে শঙ্করাচার্য মঠ, ভেতরে আর গেলাম না, আমাদের সারা পায়ে জামা কাপড়ে বালি ভর্তি। এখান থেকেই দেখালাম স্বর্গদ্বার বিচের ঠিক উল্টো দিকে। আমরা এখন বিচের থেকে হেঁটে হেঁটে ভেতরের গলি দিয়ে হোটেল অবধি যাচ্ছি। পায়ের অবস্থা, জুতোর অবস্থা খুব খারাপ। নতুন জুতো কিনে নিয়েছি, কিনে নিয়ে এই জুতোটাকে প্যাকেট করে নিয়ে এখন হাঁটছি। নালে আমার যে কি অসহায় লাগছিল নিজেকে, আমি হেঁটে এগোতেই পারছি না বালির জন্য। এইবার সুন্দর হাঁটতে পারছি। আমরা মন্দিরের এই যে পেছন সাইডে এপাশ থেকে ঢুকলাম, এই যে এই সাইড দিয়ে ঢুকলাম, ঢুকে এটা একটা সাইড। চলো হেঁটে হেঁটে এখন মন্দিরের সামনে যাব, গিয়ে তারপর হোটেলে চলে যাব। আবার সন্ধ্যা আরতি হয়ে গেছে, 7টা বাজে, 6টা 15-20 হয়। আমি কি করে জুতোটাকে নিচে নামি, আমি কি করে ইয়ে করব। এই যে জয় জগন্নাথ। 2 hours later. কটা বাজে ঘড়ি আনিসনি, ওই 8:40 মতো বাজে, 41। তো আমরা এখন কটা ওই কী বলে 8:30 9টার মধ্যে যেতে বলেছিল রাতের প্রসাদটা পাওয়ার জন্য ওই ইয়েতে গৌরীয় মঠে। তো এখন আমরা হ্যাঁ সেই জন্য যাচ্ছি। খুব টায়ার্ড, এসছি ঘরে তখন 7:30। হ্যাঁ ঘরে ঢুকেছি 7:30, আবার 1 ঘন্টা একটু শুতে না শুতে, তাও স্নান করলাম, এসে দুজনেই শুয়েছি 8টার সময়, আবার 8:30টায় বেরোতে হচ্ছে। আর আমাদের হোটেলটা 3 তলায়, রোজ আমার এই সিঁড়ি ভেঙে ভেঙে দিনের মধ্যে 6বার 7বার হাঁটুটা ব্যথা হয়ে গেছে, বাপায়ের হাঁটুটা ফুলে উঠেছে ব্যথায়। ও আজকে একদিনে একটা গোটা দিনে 3বার ড্রেস চেঞ্জ করলাম, সকালে একবার, দুপুরে একবার, এখন একবার। বাবা যাই, প্রসাদটা পেয়ে নিই, তারপর আজকের দিনের ব্লগটা রাতে এসে এন্ড করে দেবো।
খুশি হয়ে গেছে। অনেক খাবার, এত খাবার রাতে খাওয়া যায়। তো আমরা এখন এই খেয়ে বেরোলাম প্রসাদ পেয়ে। সিরিয়াসলি এত প্রসাদ দিয়েছে, এত প্রসাদ দুপুরবেলা তো তাও বারবার দিয়ে দিচ্ছে। আর আমরা বারণ করলাম কত কিছু, তো আমি নিলামই না। যেমন কলা নেয়নি ও, যেমন বাদাম নেয়নি, তারপর অনুকল্প প্রসাদটাও অল্প নিয়েছে, তাতেও পেট একদম মাইঢাই হয়ে গেছে আমাদের। আর বাড়িতে আমরা একাদশীতে কি খাই? আলু কাবলি মাখা, রাত্রিবেলা অল্প একটু বাটিতে বাটিতে খেয়ে নি, হয়ে যায় আলু মাখা, ব্যাস হয়ে যায়। মেন কিছুই না, আমরা আলুটাকে একটু ওই সিদ্ধ করে শসা দিয়ে বাদাম দিয়ে লেবু দিয়ে মাখি আলু কাবলির মতো করে। ওনারা সেটা একটু তরকারির মতো করে সেদ্ধ করে একটু তরকারির মতো করে করেছে। ওই কী বলে ওটাকে, ঘি দিয়ে, ওটার নামটা কি জানো, ওটা গোলমরিচের গুঁড়ো দিয়ে, হ্যাঁ, আর একটু লেবু দিয়েছে, টকটক লাগছিল, তার সাথে বাদাম ভাজা, অলমোস্ট সেম ব্যাপারটা। আর তরমুজ নিয়ে কি হয়েছে, চলো হোটেলে যাই, আই মিন ওই রুমটায় যাই, তারপরে গিয়ে বলছি তরমুজ নিয়ে আজকে কি হয়েছে। মোটা আজকে বুঝে গেছে যজ্ঞদাদা ওকে কত ভালোবাসে, যজ্ঞদাদা বুঝিয়ে দিয়েছে আজকে। মোটা কত হয়ে গেছে, আনন্দ হয়ে গেছে আজকে, স্বাভাবিক না? জানি। আচ্ছা, আমরা এই সবে ঢুকলাম রুমে, এখন ব্লগটা এন্ড করে দেবো। হাঁপিয়ে গেছি, আর বসতে পারছে না গো, হাঁপিয়ে গেছে। এই শুয়েই পড়লো, বলতে বলতেই শুয়ে পড়েছে। আজকে জানি ঘুম পেয়েছে, খেতে বসে খুব হাই তুলছিল। কি হয়েছে আজকে শোনো, দুপুরবেলা ফল কিনতে গেছি যখন, মোটা তরমুজ কিনতে চেয়েছিল। তা তরমুজটা ওই কাকুটা একজনকে তরমুজের কালারটা লাল কিনা সেটা দেখাবার জন্য মাছ বরাবর কেটে দেখিয়েছে। ও বুঝতে পারেনি, ও ভেবেছে তরমুজ বোধহয় ভাবে কেটে বিক্রি করে, ওর তরমুজ খেতে খুব ভালো লাগে, ওর ইচ্ছেও হয়েছে খেতে। তা বলছে, আমি বলছি মোটা আমরা এত বড় একটা তরমুজ নিয়ে করবো ডেকে, আর আমরা কাটবো কীভাবে, চাকু ঠাকু কিছু নিয়ে আসিনি, আর আজকের একাদশীর দিনের মধ্যে শেষ করতে হবে, ফ্রিজ নেই এখানে, নাহলে নষ্ট হয়ে যাবে। ওর একটু মনটা দুঃখ হয়েছে, ও তরমুজ খেতে চেয়েছে, ও খেতে পারেনি। সারা রাস্তা আজকে আমরা সি বিচে গিয়ে ডাব খুঁজেছি, আখের রস খুঁজেছি, কারণ আমরা ফলের জুসটা ভালো খাই, তার উপরে একাদশী আজকে কোথাও পাইনি। তারপরে এখানে যেরকম আমাদের ওখানে ওই যে কি যেন মোটা ধর্মতলাতে যেরকম ফল কেটে বিক্রি টিক্রি করে, এখানে পুরীতে কোথাও সেরকমও করে না। এবার যার জন্য আমরা যে কটা ফল কামড়ে খাওয়া যায় সেরকম টাইপেরই ফল খেয়েছিলাম সকালবেলা। এইবার ওর মনে দুঃখ ছিল, রাত্রিবেলা প্রসাদ পেতে বসেছি যখন, দুপুরবেলা শশা দিয়েছিল আমাদেরকে ফলের জায়গায়, রাত্রিবেলা এক বালতি তরমুজ কাটা দেখে আমি কিরে দেখলি, একবার মনে মনে ভাবলি, বলছি সত্যি তো দুপুরবেলা শশা দিল আর রাত্রিবেলা তরমুজ দিচ্ছে। আমি দেখ মনে মনে একবার ভাবলেই মানে যজ্ঞদাদা এত কৃপা যে না আমার ভক্ত চেয়েছে একটুখানি, আমি তো না দিয়ে পারি না, দেখেছিস। চলে আমি একটু শেয়ার করি, সেটা হচ্ছে হাতটা ব্যথা হয়ে গেল, দাঁড়াও। সেটা হচ্ছে এতগুলো মন্দির ঘুরলাম, এত জায়গায় দর্শন করলাম, বেশিরভাগ জায়গাতে বিশ্বাস করো পুরীতে যদি আমি জগন্নাথ দেবের দর্শনটুকু বাদ দিই, মানে ভগবানের 3 জনকে যদি আমি বাদ দিই, বাকি পুরোটাই 90% ব্যবসা, পুরোটা ব্যবসা। এমনকি যারা পান্ডা বা আদার্স যারা ওখানে লোকজন থাকে, তারাও প্রচণ্ড ব্যবসায়িক মানসিকতা, সব কিছুতে টাকা 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 করে মাথা খারাপ করে দেবে। এবং তোমাকে আমাদের যা বাজেট ছিল তার প্রায় 500-600 টাকার বেশি শুধুমাত্র এদের জন্য এক্সট্রা ধরে রাখতে হয়েছে এবং দিতে হয়েছে এখন অব্দি, টিল ডেট, জাস্ট 2 দিনও হয়নি মনে হয় তাতেই, প্রথমত। আর ইভেন অন্যান্য যে মন্দিরগুলো আছে সেখানেও তাই, ট্রান্সপোর্টেশন, তারপর হচ্ছে মোবাইল জমা রাখা, এগুলো তো হবে, এগুলো স্বাভাবিক, এগুলো আমি বলছি না, এগুলো আমাদের ওখানে হয়, সব জায়গাতেই হয়, এগুলো আমি বলছি না। বা প্রণামী বাসকে প্রণামী দেওয়া, সেটাও খুব ন্যাচারাল, এটাও দেওয়া, কিন্তু জোর করে চাপিয়ে দেওয়া, নিতেই হবে, বা হাতে ধরিয়ে দেওয়া, পুজো করিয়ে দেওয়া, এগুলো বড় বাজে জিনিস। আর হচ্ছে কয়েকটা জিনিস আজকে সত্যি আমাদের খুব বাজে এক্সপিরিয়েন্স হয়েছে। এক হচ্ছে ভগবানের দর্শনটা বাদ দিলাম, ওটা আমাদের সত্যি খুব মানে ভগবানের জন্যই আসা। আর একটা জিনিস খুব শান্তি পেয়েছি আমরা গৌরীয় মঠে, সত্যি কথা। আজকে আমরা বসে বসেও বলছিলাম যে ওখানে কীর্তন হয়েছে, ওখানে আমরা প্রসাদ পেয়েছি, ওখানে দেখাতে পারিনি ফটোগ্রাফি ভিডিওগ্রাফি, ওই জায়গাটা অ্যালাউ ছিল না, যেখানে জগন্নাথ দেব রয়েছে, রাধা গোবিন্দ রয়েছে, চৈতন্য মহাপ্রভু রয়েছে, হ্যাঁ। তারপরে হচ্ছে আমাদের যে প্রভুপাদজির গুরুদেব যিনি আর কি ভক্তি বেদান্ত সরস্বতী যিনি প্রভু মহারাজ রয়েছেন, তিনি হচ্ছে তার জন্মস্থান হচ্ছে ওখানে। এবার যার জন্য ওখানে ওনারও বিগ্রহ রয়েছে, তো ওখানকার গুরুদেবও উনি, তো যার জন্য ওই জায়গাটাতে না এত শান্তি পেয়েছি আমরা বসে। কালকে আমরা এদিক ওদিক ঘুরলেও, তোমরা চাইলে ওখানে থাকতে, ওটা আশ্রম, ওটাকে হোটেল বলে না, ওটা আশ্রম।
তো ওখানে প্রচুর লোক থাকেও, আমরা জানতাম না, জানলে তো ওখানেই থাকতাম। ইভেন আমাদের এটার আরেকটু পরে মানে মন্দিরের অনেকটা কাছেই। জেনুইনলি খুব শান্তি লেগেছে, এত ভালো লেগেছে, এবং সত্যি একটা ভক্তির পরিবেশ যেটা সেইটা ফিল করা যায়। হচ্ছে যারা মন্দিরে ঢুকবে বলে ভাবছো সন্ধ্যের দিকটাতে ঢুকতে পারো, 7টার পরে, 6:30 7টার পরে ফাঁকা থাকে। আজকেও দেখলাম 6:30 7টার পর সেরকম কোনো লাইন ছিল না। সকালবেলা যেহেতু মঙ্গল আরতি হতে অনেকটা লেট হয়েছে, যার জন্য লাইন ভিড় প্রচণ্ড বেড়ে গেছিলো। তো যাই হোক, আর বেশি বকবক করবো না, অলরেডি 6 মিনিট ধরে আমার হাতটা ব্যথা হয়ে গেছে বকবক করে করে। তো ভিডিওটা এখানেই এন্ড করলাম। কালকে হচ্ছে ডে 3 আমাদের, তো 3 নাম্বার দিনে আলাদা একটা ব্লগ করবো। মেবি এটাও হয়তো পার্ট 2 পার্ট 1এই দেখেছো তোমরা। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, রাধে রাধে, জয় জগন্নাথ।